যেতে গেলে কিভাবে যাবে, কখন প্রসাদ পাবে, প্রসাদের জন্য ক টাকা টিকিট। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নৈনপাল। তো কেমন আছো? তোমার একটি নতুন ভিডিও নিয়ে চলেছি। তো আজকের ভিডিওটা আমরা ডেস্টিনেশন অবশ্যই টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো, বনমালীপুর যেতে চলেছি। আর বনমালীপুর যেতে গেলে কিভাবে যাবে বা কিভাবে তোমরা আসবে সব কিছু ডিটেলস আজকে জানাবো। আর কখন প্রসাদ পাবে, প্রসাদের জন্য ক টাকা টিকিট বা বিনামূল্যে সব কিছু তোমাদেরকে জানাবো। আর আজকের ভিডিওটা না স্কিপ করে তোমাদেরকে দেখতে হবে পুরো ডিটেলস জানার জন্য। চলো, আর একটা জিনিস, খুব তাড়াতাড়ি আমরা 5000 ফ্যামিলি পূরণ করতে চলেছি। তার জন্য তোমাদেরকে করতে হবে সাবস্ক্রাইব আর বাদে বেল আইকন, লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। ভান্ডাকে ভিডিও স্টার্ট করি। বনমালীপুর মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে ফেললাম বাড়ি থেকে 10টা নাগাদ। আর আমরা জাঙ্গিপাড়া সিয়াখালার ওপর দিয়ে চলে এলাম বনমালীপুর মন্দির। আর এই বনমালীপুর মন্দির আসতে আমাদের প্রায় সময় লাগলো 1 ঘন্টা 10 মিনিট। এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা 10। আর চলো বনমালীপুর মন্দিরটা আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর বাড়ি থেকে এখানে আসতে 1 ঘন্টা 10 মিনিট সময় লাগলো। আর এই হচ্ছে বনমালীপুর মন্দির। আর এই মন্দিরের সম্বন্ধে আমি সমস্ত রকম ডিটেলস এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। আর তোমরা যারা যারা এই মন্দিরে এসেছো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে জানাবে না কারা কারা এই মন্দিরে এসেছো আর কোথা থেকে এই ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। চলো আমি ভিডিওটা পুরোটা সিনেমেটিক শট এবং ইনফরমেশন সব কিছু তোমাকে আস্তে আস্তে দিতে থাকি। মন্দিরে প্রবেশ করলাম। আর মন্দিরে প্রবেশ করার আগে, ভেতরে প্রবেশ করার আগে বাঁ দিকে আছে আমাদের গণপতি বাপ্পা মানে গণেশ, আর ডান দিকে আছে ঋষি কপিল মুনির মন্দির। ব্রহ্মতীর্থ ধামটা ঘুরে ঘুরে দেখছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। আমি এটা নিয়ে 4 বার এলাম এই ব্রহ্মতীর্থ ধামে। এই ব্রহ্মতীর্থ ধাম প্রথমে বলে রাখি, মন্দির সকাল 8টা থেকে শুরু হয়, মানে ওপেন হয়, এবং 1টায় বন্ধ হয়। আবার 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে এবং 3টে থেকে আবার রাত্রি 8টা পর্যন্ত এই মন্দির ওপেন হয়, ঠিক আছে, চালু থাকে। এবং তোমরা আসবে বৃহস্পতিবার, যদি আসো বৃহস্পতিবারে ভোগ পাবে। এবং ক টাকা টিকিট সেটাও আমি বলে দিই, হয়তো অনেকের মনে প্রশ্ন উঠতে পারে 50 টাকা টিকিট 25 টাকা টিকিট, কিন্তু না, এখানে বিনামূল্যে প্রসাদ গ্রহণ করানো হয়। আর এই যে বনমালীপুর মন্দির তোমরা দেখতে পাচ্ছ, যে মন্দিরের একদম আশেপাশে আছি, এই মন্দির 15 বিঘা জমির ওপর তৈরি হয়েছে, নির্মিত হয়েছে, ঠিক আছে। চলো একটা সিনেমেটিক শট। পুরো মন্দিরই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখন হচ্ছে ভজন, নাম সংকীর্তন হচ্ছে, তারপরে হচ্ছে ভোগ দেবে, ঠিক আছে। ঠিক কটার সময় থেকে ভোগ দেওয়া হয় সেটাও আমি জানাচ্ছি। আর এই যে নিচেতে আছে, মানে মন্দিরের নিচে থেকে নিচেতে আছে শিব মন্দির। রাখি ছোট নয়, এটা বিরাট ইনফরমেশন। আজকে বৃহস্পতিবার, আমরা এসেছি বৃহস্পতিবারে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ পুরো মন্দিরটা, সামনে মন্দির। এখন ভেতরে ভজন হচ্ছে, নাম কীর্তন হচ্ছে। নাম কীর্তনের পরে 1টার আগে হবে আরতি। আরতির পরে ওখান থেকে একদিকে দেওয়া হবে মহিলাদের কুপন আর একদিকে হবে পুরুষদের কুপন। এই কুপনের ব্যাপারটা নিয়ে আবার অত ভয় পাওয়ার কিছু নেই। যতজন থাকবে ততজনকে কুপন দেওয়া হবে, মানে 5000 10,000 যতজন থাকবে ততজনকেই কুপন দেওয়া হবে বিনামূল্যে। ওই কুপনটা বিনামূল্যে তোমরা খেতে পারবে। আর এই জায়গায় বসিয়ে খাওয়ানো হয়, একদম সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এই জায়গায় বসিয়ে প্রসাদ গ্রহণ করা হবে। আর একদম এই যে মন্দিরের সামনে আছি, তো চলো আরতি হবে, আরতি দেখাবো এবং কুপন কি দিচ্ছে সেই কুপনটাও তোমাদেরকে দেখাবো। সামনেই হচ্ছে এদিকে ভজন, আর তার মাঝখানেই দেখিয়ে নিই, এইটি হচ্ছে প্রথম ধাম। প্রথম ধামে আছে হচ্ছে শিব দত্ত ধাম, মধ্যপ্রদেশে আছে। আর দ্বিতীয় ধাম হচ্ছে অনুসয়া দত্ত ধাম, এটা আছে কন্যাকুমারীতে। আর তৃতীয় ধাম আমরা এখন যেখানে আছি, ব্রহ্মদত্ত ধাম, কলকাতায় আমরা এখন আছি। আর চতুর্থ ধামটা আমরা দেখতে পাচ্ছি অত্রি দত্ত ধাম, এটা হচ্ছে উত্তরাখণ্ডে আছে। আর এই 4টি ধাম আছে, 4টি ধামের মধ্যে আমরা একটি ধাম ঘুরলাম, সেটি হচ্ছে তৃতীয় ধাম। এবং আপনাদেরকেও আজকে
ভিডিওর মাধ্যমে ঘোরালাম। এই সাইডে কত সুন্দর চলছে ভজন এবং কৃষ্ণ নাম সংকীর্তন হচ্ছে, আর কত মাতয়ারা আমাদের কাকিমা ঠাংমারা, কত সুন্দর নাই লাগছে। আপনারা আসুন এবং এই সংকীর্তনে মেতে উঠুন। বৃহস্পতিবার আজকে, বৃহস্পতিবার এলে প্রত্যেক বৃহস্পতিবারে আপনারা ভোগ পাবেন। চলুন ভোগের কুপন কিভাবে সংগ্রহ করবেন দেখাই। আরতি কমপ্লিট হওয়ার পর দেখতে পাচ্ছেন কুপন সংগ্রহ করার জন্য এরকমভাবে সবাইকে পাঠানো হচ্ছে, আর কুপনটা আমরা সংগ্রহ করবো। দেখতে পাচ্ছ এই যে পাশ দিয়ে যাচ্ছি আমরা। আরতি সবে কমপ্লিট হলো, একটার সময় শুরু হয়েছিল আরতি, ঠিক 1:20 আরতি কমপ্লিট হলো। প্রসাদও দেওয়া হচ্ছে এখান থেকে। প্রসাদ হালকা করে যে পুজোটা দেওয়া হলো সেই প্রসাদ দেওয়া হচ্ছে। প্রসাদ দেওয়ার পর তারপর এখান থেকে কুপন সংগ্রহ করতে হচ্ছে। এই যে কুপন সংগ্রহ করতে হচ্ছে, এই কুপন সংগ্রহ করা হলো। পুরোপুরি এই কুপন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। আর যত সবাই আজকে এসছে, প্রায় সবাই মানে প্রায় 5 থেকে 10 হাজার এখানে ভক্ত আছে। 5 থেকে 10 হাজার ভক্ত আজ দিয়ে খাবে, বিনামূল্যে প্রসাদ গ্রহণ করবে। এইখানে আবার টোকেনটি জমা নেওয়া হচ্ছে, ঠিক আছে? এই যে টোকেন জমা নিয়ে তারপরে কিন্তু ভোগ। এই একদম সামনে মন্দির, আমাদের সামনে মন্দির, আর এইখানে একদম সবাই বসেছে। আর কুপনটি এইখান থেকে জমা নিয়ে তারপরে খেতে বসানো হচ্ছে। আর দূর দূরান্ত থেকে লোক এসছে, একদম দূর দূরান্ত থেকে সবাই এসেছে। ঠিক বৃহস্পতিবারেই বলেছিলাম, বৃহস্পতিবারে এই ভোগ পাওয়া যায়, বিনামূল্যে ভোগ পাওয়া যায়। 1টা থেকে শুরু হলো আরতি, আর 1:20 আরতি শেষ হলো। তারপরেই এই মানে ওখানে যে ভোগ দেওয়া হয়েছিল ভগবানকে, সেই ভগবানের প্রসাদ নিয়ে তারপরে আমরা ভোগ গ্রহণ করব। চলো কি ভোগ খাওয়ায় সেগুলো এবার দেখাই। তো আমাদের কাছে পুরো প্রসাদ চলে এসেছে, আর এই প্রসাদটা আমরা খাচ্ছি আজকে পুরো সম্পূর্ণ বিনামূল্যে। আর তোমরা এই প্রসাদ নিতে গেলে আসবে বৃহস্পতিবার, আর সম্পূর্ণ চলে আসতে হবে 1টার মধ্যে, তাহলে এই প্রসাদ পেয়ে যাবে। আসার পর এখন তোমরা দেখতে পাবে সামনে যে মন্দির, আর এই সাইড বরাবর অনেক দোকান হয়ে গেছে, মানে খাবার দোকান থেকে শুরু করে খেলনার দোকান, অনেক দোকান হয়ে গেছে। মানে এখন মন্দিরে আসার পর অসুবিধা কিছু হবে না। সব থেকে বড় কথা, খাওয়ার দোকান পাচ্ছ, মন্দির পাচ্ছ, ফ্রিয়ে প্রসাদ পাচ্ছ, আর হচ্ছে ওয়াশরুম তো থাকছেই। আর আসবে কি করে এখন মধ্যে সেটা বলিনি। এই মন্দিরে আসতে গেলে বাড়িপাড়া স্টেশনে আসতে হবে। বাড়িপাড়া স্টেশন থেকে তোমরা টোটো ধরতে পারো, 5 থেকে 10 মিনিট সময় লাগবে, চলে আসবে ব্রহ্মদৈত্য ধাম, বনমালীপুর। আর সব থেকে বড় কথা, একটু সকাল সকাল আসো, বৃহস্পতিবার আসো, প্রসাদ পাবে, সুন্দরভাবে পুজো দেখতে পাবে, পুজো দিতে পারবে। এবং যারা বাইকে করে আসতে চাইছো, লোকেশান ট্যাগ করো বনমালীপুর ব্রহ্মদৈত্য ধাম, চলে আসবে এই মন্দিরে। বিস্তারিত জানতে হলে এই ভিডিওটা আবার প্রথম থেকে দেখো। চলো আবার একটি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। জয় হিন্দ।